যারা সকলের কথা প্রচার করে। যে কয়জনকে আমরা দেখতে পাচ্ছি তারা এত অঞ্চলের যোদ্ধা বলে উল্লেখ করব, যারা বিভিন্ন সমস্যা, বিভিন্ন বিষয়, বিভিন্ন কিছু নিয়ে কাজ করে থাকেন, সকলেই সাংবাদিক। ধলাই প্রেস ক্লাব, যেটা 1 বছর আগে গঠন করা হয়েছিল, গত কিছুদিন আগে সেই প্রেস ক্লাবটি আবারও পুনর্গঠিত হয়। আজ ছিল সেই সংস্থার একটি সভা, কয়েকটি পদ নতুনভাবে বন্টন করা হয়েছে। আগের পুরনো যে সমস্ত পদ ছিল তার মধ্যে সভাপতি সম্পাদক পদ বাদ দিলে আরো কিছু অ্যামেন্ডমেন্টও করা হয়েছে। তো এখানে এই সংস্থার যিনি সভাপতি, নতুন কিছু নিয়ম, ইতিমধ্যে একটি সংবিধান ও খসড়া প্রস্তুত করা হয়েছে। তো এখানে সভাপতি রয়েছেন, সম্পাদক রয়েছেন, এই সংগঠনের আরো জ্যেষ্ঠ যারা রয়েছেন, জ্যেষ্ঠ সাংবাদিকরা রয়েছেন। আমরা তাদের সহিত কথা বলছি, তাদের বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি। আজ 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। আমরা দোলাই প্রেস ক্লাবের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দজির জীবনাদর্শ নিয়ে আলোচনা করেছি। এছাড়া আমাদের সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে। নতুন কার্যকরী কমিটি দায়িত্বভার গ্রহণ করেছে এবং কিছু নতুন পদ আমরা সদস্যদের মধ্যে বিতরণ করেছি। এছাড়া আমাদের যে সাংগঠনিক দায়িত্ব ভাগ করে নেওয়া হয়েছে, সংবিধান তৈরির ব্যাপারেও আলোচনা হয়েছে। বিশেষ করে আমরা আগামী যে 26 জানুয়ারি আমাদের সামাজিক যে কর্মকাণ্ড রয়েছে তার পক্ষ থেকে আমরা মূলত সাংবাদিকরা সমাজের, রাষ্ট্রের হিতার্থে কাজ করে যাচ্ছি। তদুপরিও আমরা সংগঠনের পক্ষ থেকে 26শে জানুয়ারি আসাম মিজোরাম সীমান্ত সমস্যা যখন মাথাছাড়া দিয়ে উঠেছিল, তখন আপনারা নিশ্চয় অবগত আছেন যে 5 জন আসাম পুলিশের জওয়ান শহীদ হয়েছিলেন। এই শহীদ পরিবারের একজনকে আমরা 26শে জানুয়ারি সম্মাননা প্রদান করব। তার বাড়িতে উপস্থিত হয়ে দোলাইতে কর্মরত সকল সংবাদকর্মী সেখানে উপস্থিত থাকবেন। 26শে জানুয়ারি বিকাল 2 ঘটিকার সময় আমরা সকলে ওনার বাড়িতে গিয়ে ওনাকে সম্মাননা প্রদান করব, ওনার পরিবারবর্গকে। আর আরো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা সকলে আলোচনা করে গ্রহণ করেছি, সেটা হলো দোলাই প্রেস ক্লাবকে অবগত না করে বা কাউকে কোনো খবর না জানিয়ে বাইরে থেকে কোনো সংবাদকর্মী এনে, যদি কেউ ব্যক্তিবিশেষও হতে পারেন, কোনো সংস্থা সংগঠন হতে পারেন, কোনো রাজনৈতিক দল হতে পারেন, কোনো রাজনৈতিক নেতা, কিংবা তো সরকারি প্রতিষ্ঠানও হতে পারে, কিংবা বিধায়ক, সাংসদও হতে পারেন, যে কেউ হতে পারেন, যদি আমাদের দোলাই প্রেস ক্লাবের কোনো সদস্যকে বঞ্চিত করে বা না জানিয়ে বাইরে থেকে সাংবাদিক এনে যদি কোনো সংবাদ পরিবেশন করে থাকেন, তাহলে সেটা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা ওই ব্যক্তি, ওই রাজনৈতিক দল, ওই সাংসদ, বিধায়ক কিংবা ওই নেতাদের বর্জন করব। আমরা ভবিষ্যতে আর এদের কোনো সংবাদ পরিবেশন করব না, আমরা বিরত থাকব। এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। আর আগামী দিনের শুভেচ্ছা রইল।